আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করব এটা হলো বিনান্সের বুস্টার ক্যাম্পিং। তো বিনান্সের মধ্যে আলফা ট্রেড কীভাবে করবেন এই রকম কিছু বিষয় নিয়ে আমি কিন্তু একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম। তো ওইটা যারা দেখছেন তারা আশা করি পয়েন্ট কালেক্ট করতে পারছেন এবং কি এই বুস্টার ক্যাম্পিংয়ের মধ্যে জয়েন করতে পারবেন। আর নতুন নতুন অফারগুলো পাওয়ার জন্য নতুন অফারগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার অফারগুলো শেয়ার করা হয়। এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ, ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনার একটা লাইক কমেন্টই আমার নতুন ভিডিও বানানোর আগ্রহতা বেড়ে দেয়। সো প্রত্যেকেই লাইক কমেন্ট করে দেবেন। তো লাইক কমেন্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে কীভাবে কী করতে হবে সেগুলো আমি দেখে দেবো। তো বিনান্সের আলফা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটার মধ্যে A to Z আমি বুঝে দিয়েছিলাম কীভাবে আলফা ট্রেড করবেন। তো সেই ভিডিওটা দেখে যারা আলফা ট্রেড করছিলেন তাদের মোটামুটি 61 পয়েন্ট হয়ে গেছে, তারা এই বুস্টার ইভেন্টের মধ্যে জয়েন করতে পারবে। তো বুস্টার ইভেন্টের মধ্যে আসবেন। তো বুস্টার ইভেন্টের মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাইভার্স নামে যে টোকেনটার একটা ক্যাম্পিং চলতেছে, বুস্টার ইভেন্ট। তো এটার মধ্যে কীভাবে জয়েন করবেন A to Z দেখে দেবো। তো এখান থেকে আপনার এই ক্যাম্পিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্যাম্পিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জয়েন বাটন পাবেন, জয়েন ক্যাম্পিং বাটন। তো ওইটার উপরে ক্লিক করে জয়েন করে নেবেন। তারপরে এখান থেকে প্রথমে যে টাস্কটা দেখতে পাচ্ছেন যে তাদের টুইটারটা ফলো করতে বলতেছে, তো এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন। তারপরে কমপ্লিট নামে ক্লিক করে দেবেন। তারপরে তাদের টুইটারটা ফলো করা হয়ে গেলে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। তো এখান থেকে ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে রিপোস্টের যে টাস্কটা আছে এটা কমপ্লিটে ক্লিক করে দেবেন। তারপরে কমপ্লিট নামে ক্লিক করার পরে এখান থেকে এই লাভ রিয়েক্ট দিয়ে দেবেন, অথবা এইখান থেকে লাভ রিয়েক্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা রিপোস্টে ক্লিক করে দেবেন। তো রিপোস্টটা আপনারা অনেকেই হয়তো বুঝবেন না, যারা নতুন, একবারই নতুন। তো রিপোস্টটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা কী করবেন, এই যে এই লেখা এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিপোস্ট নামে একটা লেখা আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিপোস্ট, তো এই রিপোস্টের উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে আপনাদের রিপোস্টটা হয়ে যাবে। তো রিপোস্ট হওয়ার পরে আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ক্লিক করে দিলে এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কুইজ অ্যান্সার দিতে বলতেছে। তো এগুলো কিন্তু এই টোটালে আপনাদের ইভেন্টটা আমি বুঝে দেবো। তো এখানে টোটাল রিওয়ার্ড এই যে এই ফলো টাস্ক এবং সবগুলো টাস্ক কমপ্লিট করার জন্য সবাইকে র্যান্ডমলি একটা রিওয়ার্ড দেবে। ওইটার মধ্যে যদি উইন করতে পারেন সেই ক্ষেত্রে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। এখানে এই যে দেখেন 10,000 উইনারকে তারা সিলেক্ট করবে আর কি। আর এই যে এগুলো টাস্ক যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড পুল দেওয়া আছে, এই যে এখানে এই যে তাদের রিওয়ার্ড পুল, এই যে তাদের রিওয়ার্ড পুল, এগুলো রিওয়ার্ড পুল দেওয়া আছে। এগুলো জাস্ট এই কয়টা টাস্কের জন্য। তো এগুলো যদি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো থেকে রিওয়ার্ড পাবেন। আর এখানে আপনাদের জয়েন করতে গেলে এখানে কিছু ইভেন্ট আছে র্যান্ডম, আবার কিছু ইভেন্ট আছে এই যে এটা কিন্তু র্যান্ডম ইভেন্ট। প্রত্যেকটা ইউজারকে 10টা করে টোকেন দেবে। তো এটা কীভাবে কী করবেন সেটা বলে দিই। এখান থেকে আপনারা কী করবেন, কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলে এখান থেকে আপনাকে অ্যান্সার দিতে বলবে। তো এখান থেকে এই যে দেখেন তারা কিন্তু একটা প্রশ্ন করছে। তো এই প্রশ্নটার অ্যান্সার আমি লাইভেই বলে দেবো। তো এখান থেকে বি যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। তো আমরা কী করবো, কন্টিনিউ ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। তারপর আমরা ব্যাক যাব। তো ব্যাক যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। দেখবেন যে এই ভেরিফাইটা আমাদের হয়ে গেছে। তো এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের কী করতে হবে, এই যে এটা কমপ্লিট করতে হবে স্কিলস। এটা কমপ্লিট করার জন্য কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। তো এখানে আপনাদের কী করতে হবে, মূলত এই যে এখান থেকে প্রোফাইলগুলো এই যে এইগুলো করতে হবে আর কি। এখানে কিছু লিখতে হবে আপনাদের। তো কিছু লিখে দিবেন। তো আপনার স্কিল কী এগুলো সম্পর্কে আপনারা লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার কিসের উপরে, তো এখানে আপনি কিসের উপরে কাজ করেন, এখান থেকে ব্লকচেইন অ্যান্ড ক্রিপ্টো, তারপরে এখান থেকে আপনার হচ্ছে ডিফি অ্যান্ড ট্রেডিং, তারপরে এনএফটি, তারপরে এই যে গেমিং প্ল্যাটফর্ম, তারপরে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো না। তো এখান থেকে এই যে কমিউনিটি বিল্ডিং, তো কন্টেন্ট ক্রিয়েটর, যেগুলো আর কি আপনাদের সাথে মিলবে। তো ওগুলো দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, এই ব্যাক আসবেন। তো এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। আর এটার মধ্যে মনে হয় যে এখানে এই যে দেখেন এখানে কিন্তু আর মাত্র 42,755 ইউজার জয়েন করতে পারবে। এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 50কে ইউজার। তো ভিডিওটা দেখার সাথেই জয়েন করে নেবেন। তো আমি কীভাবে দেখে দিচ্ছি এগুলো কিন্তু দেখে নেবেন আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ডেইলি বিটস অন চাইন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে হয়তো কিছু ফি যাবে। তো কীভাবে কী করবেন সেটা দেখে দেবো। আপলোড নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা অনেক জায়গায় আপলোডের কাজ করে। তো এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে, তো গাইস এখানে আপলোড করতে গেলে এখানে পয়েন্ট আর্ন করতে হবে। তো পয়েন্ট আর্ন করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে মানে কিছু টাস্ক কমপ্লিট করে এখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে। তো এখান থেকে এই যে গোলসের মধ্যে আসবেন বা এখান থেকে, তো এখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে। তো পয়েন্টটা কীভাবে আর্ন করবেন এটা দেখে দেবো। তো গাইস ওই টাস্কটা আমরা আপাতত স্কিপ করব, ওইটা আমি একটু পরে দেখাইতেছি। তো এখান থেকে
এই যে লাস্টের যে টাস্কটা আছে এটা কমপ্লিট করবেন কীভাবে, তো কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন, তারপরে কমপ্লিট নামে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট নামে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কী করতে হবে, এই যে এই ইভেন্টের মধ্যে ক্লিক করতে হবে। এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এগুলো ব্যানারের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই যে ব্যানারের এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে দেবেন। তো ওই অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এটা হয়ে যাবে। তো তারপরে ব্যাক আসবেন, ভেরিফাই ক্লিক করে দেবেন। তো এখান থেকে আবার আসবেন, আসার পরে এখান থেকে যে কয়টা ইভেন্ট আছে ওগুলো সবগুলো আর কি ওই অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে অ্যাড করে দেবেন। তো এখান থেকে অ্যাড ক্যালেন্ডার, এখানে একটা বিষয় কি বলা আছে, এখানে 5টা ইভেন্ট ইউনিক ইভেন্টে ক্যালেন্ডারে অ্যাড করতে হবে। তো এখান থেকে আবার কমপ্লিটে ক্লিক করবেন। যেহেতু আমরা 2টা অ্যাড করছি সেহেতু আমাদের আরও 3টা অ্যাড করতে হবে। তো এখান থেকে কিন্তু 5টা ইভেন্ট আছে, তো এখান থেকে আমরা দ্বিতীয়টা পর্যন্ত অ্যাড করছি, তো তারপরে তৃতীয়টা, তো এটা অ্যাড করে নেব। তো এটা অ্যাড করার পরে এখান থেকে এই যে চতুর্থটা এটাও অ্যাড করে নেব। এরপরে পঞ্চমটা আছে, পঞ্চমটাও অ্যাড করে নেব। তো পঞ্চমটাও অ্যাড করার পরে এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পরে ভেরিফাই ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা কমপ্লিট। তো এখান থেকে এই যে টাস্কটা আছে এটা কমপ্লিট করবো। আর এখান থেকে দেখেন এগুলো কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটার মধ্যে কিন্তু 80কে ইউজার জয়েন করতে পারবে। তো এগুলো কিন্তু কিছু কিছু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর কিছু কিছু কিন্তু এগুলো র্যান্ডম উইনার। তো এগুলো কিন্তু দেখে নেবেন। আর এখানে এই যে বিষয়টা আছে, এখানে কিন্তু রান আউট হয়ে যায়। রান আউট হলে কীভাবে বুঝবেন বা রান, তো এখান থেকে বাস টোকেনের ইভেন্টের মধ্যে দেখাইলাম, যখন দেখাবে রান আউট তখন আর কিন্তু জয়েন করবেন না, কারণ তখন কিন্তু এগুলো ইভেন্ট শেষ হয়ে যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন রান আউট মানে বুঝতে পারবেন যে এখানে অফারটা শেষ হয়ে গেছে আর কি। তো এখান থেকে আবার এই অফারের মধ্যে আসবো। তো আসার পরে এই যে আমাদের 2টা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। এখান থেকে আমরা এই 2টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন এইটা বলে দেব। এখানে কিন্তু তারা বলতেছে যে 5 দিন আপনাকে এখানে ওয়ান টাইম ট্রানজাকশন করতে হবে। প্রত্যেকটা ওয়ান টাইম ট্রানজাকশন করতে গেলে আপনাদের 0.004 সেন্টের মতো আর কি কস্ট যাবে। এক কথায় হচ্ছে 50 পয়সাও না। তো এটা কীভাবে করতে হবে সেটা দেখে দেবো। এখানে কিন্তু 5 দিন করতে হবে। এই যে এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটা স্ক্রিপ্ট করছি এটাও কিন্তু 5 দিন, এটাও কিন্তু 5 দিনে আপনাদের টাস্ক কমপ্লিট করতে হবে। তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন সেগুলো আমি দেখে দেব। তো প্রথম এই যে এখানে আমরা এইটা কমপ্লিট করার জন্য কমপ্লিটের ওপরে ক্লিক করে দেব, তারপরে কমপ্লিট নামে ক্লিক করে দেব। তো তারপরে এই পেজের মধ্যে নিয়ে আসবে। তো একটু ওয়েট করব। তারপরে আমাদের কি করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড নামে যে বাটনটা, এই আপলোড বাটনটা অ্যানাবল করতে গেলে আপনাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো টাস্ক কমপ্লিট করে পয়েন্ট আর্ন করতে হবে, তবেই কিন্তু এই আপলোড বাটনটা আসবে। আপলোড বাটনটা থাকবে বাট আপলোড করতে পারবেন না। এই দেখেন আমার কিন্তু আপলোড করার অপশন আছে, আপনাদের কিন্তু থাকবে না। তো এই আপলোড করার অপশনটা কিভাবে নিয়ে আসবেন, আপনি যে প্রোফাইল কমপ্লিট করবেন ওইটার জন্য কিছু পয়েন্ট দিলেও দিতে পারে, আর না দিলে এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এখান থেকে ডেট যেটা আছে এটা দিয়ে রাখবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তারপরে একটা ইভেন্ট নেম দিবেন। তো আমি একটা নেম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা কী করব, এই যে ক্রিয়েট দিস গোল, তো এটার উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েট দিস গোল ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইভেন্টটা কিন্তু চলে যাচ্ছে। তো নিচের দিকে দেখেন ইভেন্টটা কিন্তু চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখান থেকে টাইমটা চেঞ্জ করে দেবো। তো টাইমটা কিন্তু আগে ভাগে চেঞ্জ করা যাবে না, তো এখান থেকে আমরা আগে চেঞ্জ করে দেবো টাইমটা। তারপরে এখান থেকে আপডেট গোলে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের আপডেট হয়ে গেল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গোল মার্কটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে কমপ্লিট গোলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এইরকম করে কয়েকটা টাস্ক কমপ্লিট করে এখান থেকে প্রোফাইলে দেখেন, প্রোফাইলের মধ্যে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু এখানে এগুলো টাস্ক কমপ্লিট করার জন্য এখানে পয়েন্ট দেয় আর কি। এই পয়েন্টের জন্যই কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন। তো এখানে কিন্তু এই যে এইরকমভাবে আপনারা পয়েন্ট নেবেন, প্রথম দিকে এগুলো দিয়ে পয়েন্ট দেবে, তারপরে আপনাদের কি হবে, এই যে এখানে আপলোড বাটন অ্যাভেলেবল হবে। তো এখান থেকে আপনারা আপলোড অন চাইনে ক্লিক করে দেবেন। তো আপলোড অন চাইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অল্প একটু ফি যাবে, যেটা 50 পয়সাও না। তো এটা কনফার্ম করে দেবেন। এইরকমভাবে কনফার্ম করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক যাবেন। তো এটা কিন্তু কমপ্লিট। এরকমভাবে ডেইলি আপনাদের এখানে করতে হবে আর কি 5 দিন। তো এটা ব্যাক আসার পরে এটা কিন্তু ভেরিফাই হবে না ইনস্ট্যান্ট, 5 দিনে এটা কমপ্লিট করার পরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এইটা যখন ভেরিফাই হয়ে যাবে 5 দিন পরে, তো তার সাথে আপনারা এটাও করবেন, মানে এটাও 5 দিন করতে হবে। তো এটা কিভাবে করবেন সেইটা দেখে দিই। এখান থেকে কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন।
তো কমপ্লিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কমপ্লিট নামে ক্লিক করে দেবেন। তো কমপ্লিট নামে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই সাইটটার মধ্যে আসবেন, আসার পরে একটু ওয়েট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইমোজিটা দেওয়া আছে, এটা কার্টুন ইমোজি নাকি এইরকম কিছু। তো এই ইমোজিটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এআই সিস্টেম আর কি, এখানে প্রত্যেকটা দিন আপনাকে 5টা করে লিমিট দেবে। তো 5টা লিমিট দেবে আর আপনি এখানে আস্ক করতে হবে। তো এখানে আপনারা কী কী আস্ক করবেন এখানে কিন্তু তারা ইনস্ট্রাকশন দিয়েছে। তো এগুলো কীভাবে কী করবেন, এখান থেকে আপনারা এই যে এটা ইউজ করবেন, ট্র্যাক ইভেন্ট অ্যান্ড নিউজ, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা কপি করে নেবেন। ক্লিক করে ধরে কপি করার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই লেখাটা সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দিলে কিন্তু এখানে আপনাদেরকে কয়েকটা ইভেন্ট দেখাবে। তো আমি দেখাইতেছি। তো গাইস, ওই প্রশ্নটা যদি করেন তাহলে এআই এর মধ্যে যদি এরকমভাবে প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে ইভেন্ট দেবে। তো এগুলো আপনারা নট ইন্টারেস্ট অথবা অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে অ্যাড করে নেবেন। এইরকমভাবে আপনারা ডেইলি অ্যাড করবেন। এইরকম 5 দিন ওয়ান চেইন ট্রানজ্যাকশন এবং হচ্ছে এই যে এআই এর মধ্যে তাদের এআই এর মধ্যে এইরকম মেসেজ দেবেন। মেসেজ দেওয়ার পরে ইভেন্টগুলো দেবে, এগুলোর মধ্যে আপনারা অ্যাড ক্যালেন্ডার অথবা হচ্ছে নট ইন্টারেস্ট এইরকম কিছু লিখে দেবেন, মানে সিলেক্ট করবেন আর কি, একটা সিলেক্ট করলেই হলো। তো এরকম আপনারা 5 দিন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ওই 2টা টাস্কও কমপ্লিট হবে। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।